কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। আজকে সকাল থেকে প্রার্থীরা যে যার মতো আসলে মাঠে নেমেছেন এবং শিক্ষার্থীদের যেখানে পাচ্ছেন সেখানেই তারা লিফলেট নিয়ে যাচ্ছেন, এগিয়ে দিচ্ছেন লিফলেট, ছবি সম্মিলিত লিফলেট, এবং যেখানে নিজের প্রার্থীর ব্যালট নাম্বার লেখা রয়েছে সেই লিফলেট ধরিয়ে দিচ্ছেন। তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে এই ৩৫ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, যেহেতু সেদিন স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের মধ্যে একটা বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এই আগ্রহের ফলে শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে যে একটা বিপুল কৌতূহল, বিপুল উচ্ছ্বাস, সেটি আমরা দেখছি এবং প্রত্যেকে একটা আগ্রহ ভরে তাকিয়ে আছেন সেই ২৫ সেপ্টেম্বর যেদিন ডাকসু ভোটে ভোট গ্রহণ হবে, সেই দিকে মূলত সবার দৃষ্টি আছে। বিশেষ করে এখন যে অবস্থাটি ক্যাম্পাসে চলছে, যে যেখানে আড্ডা দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ছোট ছোট করে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছেন, সেখানেই প্রার্থীরা যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, কৌশল বিনিময় করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন, কোলাকুলি করছেন, নানা কায়দা কৌশলে তাদের ভোট নেওয়ার চেষ্টা করছেন, সমর্থন আদায়ের চেষ্টা করছেন, প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছেন। প্রার্থীরা বলছেন যে যেহেতু ৩৫ বছর ধরে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি ছিল না, সেই অর্থে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তারা তাদের মতো চলেছে, কিন্তু প্রকৃত পক্ষে এই ২৯,০০০ যে ভোটার রয়েছে, এই ভোটারের পক্ষে আসলে কথা বলার মতো কেউ ছিল না। এই কারণে তারা মূলত নানা প্রতিশ্রুতি দিচ্ছেন যে নির্বাচিত হয়ে তারা কি করতে চান, এক একজন এক এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ বলছেন যে তা ক্যাম্পাসে যে যানবাহন আছে সেই যানবাহনগুলোর তারা যানবাহনগুলোর ভাড়া কমাতে চান। আবার কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন যে আবাসন সমস্যার সমাধান করতে চান। কেউ বলছেন যে হলে যে বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে সেটি তারা নিরসন করতে চান, এবং ডাইনিং এ হলে ছাত্র এবং ছাত্রীদের হলে যে ডাইনিং এর ব্যবস্থা, সেই ডাইনিং এ খাবারের নিম্নমান, এই কারণে তারা সেই খাবারের মানটি বাড়াতে চান। কেউ বলছেন যে কোনো শিক্ষার্থী যদি কোনো ক্রাইসিস, কোনো সংকটে পড়ে, তাহলে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে ক্রাইসিস রেসপন্স টিম এরকম একটি গঠন করে তাদের নিরাপত্তার কাজ করবেন এবং সহযোগিতায় এগিয়ে যাবেন। এই ধরনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন যে যার মতো। অনেকে বলছেন আবার নতুন করে একটা অ্যাপস তৈরি করা হবে, এই অ্যাপস এর মাধ্যমে ক্যাম্পাসের যাবতীয় কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে এবং তার বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় যে আন্দোলন করছেন সে দাবি দাবাগুলো বাস্তবায়ন করা হবে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে দ্বিতীয় দিনেও আসলে পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনেছি শিক্ষার্থী, বিশেষ করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ এসেছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে গতকাল ছাত্র দলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন তিনি ক্লাসে গিয়ে প্রচারণা চালিয়েছেন, এটি আচরণবিধি লঙ্ঘন। তবে আমরা কথা বলেছিলাম ছাত্র দলের জিএস প্রার্থীর সঙ্গে, তিনি বলেছেন যে না, তিনি ওই ক্লাসেরই ছাত্র, এই কারণে তিনি সেই ক্লাসে দাঁড়িয়েই আসলে তিনি কথা বলেছেন। এটি প্রচারণার বাড়তি কোনো প্রচারণার অংশ নয়, কারণ সেটি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হবে, সেটি তারা জানেন এবং ভবিষ্যতে এই বিষয়ে সতর্ক থাকবেন। অপর পক্ষে ছাত্র দলের থেকে ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ছাত্র শিবির বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতর বিতরণ করছেন, জায়নামাজ বিতরণ করছেন বা তসবিহ বিতরণ করছেন, খেজুর বিতরণ করছেন, এমনকি বিভিন্ন হলে পানির ফিল্টার মেশিন বসাচ্ছেন যাতে শিক্ষার্থীদের সুপেয় পানির অভাব দূর হয়। এ ধরনের নানা অভিযোগ করেছেন যে এইসব উপহার বা উপঢৌকন দেওয়া একেবারে নিষিদ্ধ, কিন্তু এটি ছাত্র শিবির করছেন বলে একেবারে অভিযোগ। যদিও ছাত্র শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা বলা হয়েছে, না নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হয় এরকম কিছু তারা আসলে করেননি বা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হোক তারা চান না। তারা উভয় পক্ষকেই আসলে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং বলছেন যে যেহেতু ২৫ বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের দিকে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, বরং দেশবাসী আসলে তাকিয়ে আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা কেমন হচ্ছে। এই কারণে তারা যাতে ইমেজফুল একটি নির্বাচন হয়, যাতে স্বচ্ছ নির্বাচন হয়, সেদিকে তারা মনোযোগ দিবেন বলে ছাত্র দল এবং ছাত্র শিবির উভয় পক্ষ থেকে বলা হচ্ছে। আর আজকের পরিস্থিতি হলো, আজকে কিছুক্ষণ পর জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত একজন নারী ভিপি, একমাত্র নারী ভিপি যিনি ৩৫ বছরের রেকর্ড ভঙ্গ করে প্রার্থী হয়েছেন, সেই প্রার্থী তিনি সংবাদ সম্মেলন করে তিনি ইশতেহার ঘোষণা করবেন। তার প্যানেলের নাম হচ্ছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে একটি প্যানেল গঠন করেছেন তিনি, সেই প্যানেলের ইশতেহার ঘোষণা করা হবে। এর বাইরে যদি বলি, বিশ্ববিদ্যালয়ে প্রায় 10টি মতো প্যানেল ঘোষণা হয়েছে। এর মধ্যে
বড় রাজনৈতিক ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দল, এই দুটি প্যানেলে আসলে পূর্ণাঙ্গ প্যানেল। এর বাইরে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত সালাউদ্দিন আম্মার এবং মেহেদী হাসান সজীব, তাদের নেতৃত্বে আধিপত্যবাদ বিরোধী একটি প্যানেল করা হচ্ছে। সেই প্যানেলে লড়ছে মূলত শিক্ষার্থীরা। বলছেন যে জাতীয়তাবাদী ছাত্র দল এবং ছাত্র শিবির এবং সেই সাথে আধিপত্যবাদ বিরোধী ঐক্য যে প্যানেল আছে, অর্থাৎ জুলাই যোদ্ধাদের যে একটি প্যানেল আছে, সেই প্যানেলে অর্থাৎ ত্রিপক্ষীয় লড়াইয়ের আভাস দিচ্ছেন শিক্ষার্থীরা। তবে শেষ পর্যন্ত কি হয়, রেজাল্ট কার পক্ষে যায় বা কারা জিতে আসেন, কোন প্যানেল জিতে আসেন, সেটি জানতে অপেক্ষা করতে হবে আসলে 25 সেপ্টেম্বর পর্যন্ত। কারণ সেদিন ভোট গ্রহণ হবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এরপর ফলাফল ঘোষণার ব্যাপারে ছাত্র দলের পক্ষ থেকে একটি আপত্তি জানিয়ে রাখা হয়েছে, যাতে সনাতনী পদ্ধতি অর্থাৎ হাতে গণনা করে ভোটের রেজাল্ট বা ফলাফল যাতে প্রকাশ করা হয়, সেই দাবিটি করে আসছে ছাত্রদল প্রার্থীরা। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে যে না, তারা ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ করবেন এবং সেভাবে মেশিনেই তারা ভোটের রেজাল্ট প্রকাশ করবেন। এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত এখনো তারা বহাল রয়েছে।